নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রিম্পার দৈনন্দিন জীবন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন 8:30 মতন বাজে। তো সকালে মুড়ি খাওয়ার জন্য আগে তরকারি বানিয়ে নেব। আর আজকে তো সকালে পড়ানো নেই, যেই কারণে আজকে সমস্ত কাজ সেরে আগে রান্নাঘরে চলে আসলাম। আর পড়ানো থাকলে তো আর তরকারি আরে করা হয় না, মাই করে। কারণ সকালের খাবারটা আমি পড়াই বলে মা করে নেয়। তো আজকে পড়া নেই, যেই কারণে আমি সকালে খাওয়ার জন্য একটু তরকারি করে নিচ্ছি। তো তরকারি করে একবারে মুড়ি খেয়ে নেব, তারপরে আপনাদের সামনে ফিরে আসছি। তো এদিকে সকালে টিফিন করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করার জন্য আগে উনানটা ধরিয়ে দিলাম, তারপরে এবার ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে তরকারি করব। আর আজকের ভাতে হবে মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল আর কাঁকরোল ভাজা। তাই আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে তরকারিগুলো করব। তো ভাতটা যেহেতু অনেকখানি সময় লাগে, সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে আমার ছাত্রদের খাতাও দেখে নেব। ওদের পরীক্ষা নিয়েছিলাম, তার রেজাল্টটা এখনও দেখা হয়নি, তাই ভাবলাম ভাতটা যেহেতু হতে অনেক সময় লাগে, তাই আগে ওদের পরীক্ষার খাতাগুলো দেখে নিই। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব ওদের খাতাগুলো দেখতে। মাঝে মাঝে এসে খালি জ্বালনটা ঠেলে দেবো, যেহেতু ধরানো জ্বালন, তাই মাঝে মাঝে এসে জ্বালনটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে আমার খাতাটাও দেখতে দেখতে ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটা আগে নামিয়ে নেব। তো ভাত নামিয়ে এদিকে আমি কাঁকরোলটাও ভাজতে দিয়ে দিলাম। তো কাঁকরোলটা ভাজা হয়ে গেলে তারপর তরকারি করব। আর কালকের মাছ ছিল, সেই মাছ দিয়েই তরকারিটা করব। তো এদিকে আমার কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটাও করে নেব। আর অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে। তো আজকে থেকে আবার আগের মতো কন্টিনিউ ভিডিও দেব, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই যে কালকের মাছটা ভাজা ছিল, সেই মাছটাও আমি তুলে দিলাম। তো এদিকে রান্না হয়ে গেলে এদিকে বাসন মেজে ভালো করে নাতাটাও দিয়ে দেবো উনানে। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, তাই রান্না করে আগে উনান সালটা ভালো করে নাতা দিয়ে নেব, তারপর বাসনগুলোও মেজে নেব। আর এদিকে 12টা বেজে গেছে রান্না করতে করতে, তাই কলে জলও এসে গেছে। তো একবারে কলে বাসন মেজে একবারে স্নান করে নেব। তো এদিকে উনার নাতা দিয়ে এসে দেখি না একটা মুরগ পুকুরে পড়ে গেছে। যেহেতু মুরগ ঘরটা আমাদের পুকুর ধারের সামনেই, তো মুরগটা যে কখন পড়ে গেছে দেখাই যায়নি। মা এখন গিয়ে দেখে না একটা মুরগ কম, তারপর লক্ষ্য করতে দেখে পুকুরে পড়ে গেছে। তো মুরগটাকে এনে মা এখন বাকুলে রেখে দিয়েছে, কারণ জলে পড়ে গেছে তো প্রচুর কাঁপছে সেই কারণে। তো এদিকে একবারে স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসন মাজতে। একবারে চলে আসলাম বিকেলবেলা। এখন বিকেল 3:30 বাজে। যেহেতু আজকে সকালে পড়ানো ছিল না, তাই বিকালে পড়াবো। তো উঠে আগে জামা কাপড়গুলো তুলে তারপরে বাসনগুলোও তুলে নেব, দিয়ে বাকুল ছাড় দিয়ে পড়াতে বসবো। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে।
এদিকে পড়ানোর ছুটি দিয়ে চলে আসলাম সন্ধে দেওয়ার জন্য। তো সন্ধে দিয়ে তারপরে খাবার বানাবো। তো আজকে রাত্রে হবে রুটি, থোড় ডালনা আর ছানা। আর থোড়টা কালকেই বাবা গাছ থেকে মেরে এনেছিল। তো আজকে তাই থোড় ডালনা রুটি করব। আর যেহেতু আমাদের প্রতিদিন রাত্রে রুটি হয়, তাই রুটির সাথে সব রকম তরকারি আমরা খাই। ভাত দিয়েও তোর ভালো লাগে, কিন্তু আমরা রুটি দিয়েও খাই। তো এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে বসে বললাম রুটি করতে। আগে রুটি করে তারপরে তরকারি করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।